হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে ভোরে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম অ্যালটমেন্টে। গত দুদিন কিছু বৃষ্টি হয়েছে, আর এসে দেখি অ্যালটমেন্টে সিমগুলো কেমন জানি হয়ে গেছে। তো আমরা সিম পারলাম, দুটো লাউ পেড়ে নিলাম এইখান থেকে, এই যে এই দুটো। আর হাউসের ভেতরেও অনেকগুলো করলা রেডি হয়েছে, একটা মরিচও, এগুলো পেড়ে নিতে হবে, বেগুন। আর আমার লেমন গাছে যে ফুলগুলো ঝরে যাচ্ছে, জানি না কয়টা লেমন টিকবে, কারণ ওয়েদারটা ঠান্ডা চলে আসছে। আর এখানে আমার গ্লাসটাও এক জায়গায় ভেঙে গেছে, তো এটাকেও ঠিক করতে হবে। আমি বলবো আমার পাশের এই অ্যালটমেন্টের এই ভদ্রলোকের কাছে, তো উনি এটাকে আমার ফিক্স করে দেবেন, উনি বলছেন। আর এখানে টমেটো গাছগুলো, এগুলোকে কেটে আমি বাইরে নিয়ে নেব, আজকে বিকালেই এসে এগুলো করব। এখান থেকে কিছু কাঁচামরিচ পেড়ে নিব। এই তো মাশাআল্লাহ, আজকের সিম, করলা, শসা দুটো, কজেক্ট একটা, বেগুন, আর আমার এই মরিচ, পেয়ার, এগুলো তুলে আনলাম। আজকের দিনের ভেজিটেবল তুলে আনা। সিম মাশাআল্লাহ বলবো, আমার সিম যেগুলো হয়েছে অনেক হয়েছে। আজকে তুলে আনছি 5 কিলোর মতো, ওয়েট চেক করেছি, ওজন করে 5 কিলো হয়েছে। এই যে করলা এইভাবে আরও 2 দিন এনে পেড়ে খেয়েছি। আর এই তো বেগুন, মরিচ অল্প তুলে আনছি, যেগুলো লাল হয়েছে এগুলো, আর কাঁচাগুলো তুলে নেই। তো সকালে পেড়ে আনলাম দুপুরে। এই তো সেদিনের তুলে আনা সিম আর লাউ দিয়ে রান্না করতেছি। শেষের লাউ দুটো, লাস্টের লাউ দুটো তুলে নিয়ে এসেছি। আরও কয়েকটা আছে কলি, যদি টিকে তাহলে হবে। আর এখন তো ঠান্ডা চলে আসছে, এই জন্য যে কয়টা কলি আসছে এগুলো হবে, কোনো অসুবিধা, যদি ঠান্ডায় বৃষ্টি যদি বেশি না হয় তাহলে টিকে যাবে। আর এখানে লাউ আর সিম দিয়ে শুটকি রান্না করব, সঙ্গে বেগুনও দেব মিক্স। এখানে পেঁয়াজ, রসুন আর হলুদ মরিচটাকে একটু গালিয়ে নিয়েছি, আর লাউটাকেও কেটে নিয়েছি, আর সিমটাকেও কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি মিক্স করে শুটকি দিয়ে রান্না করব। তো সঙ্গে থাকুন। এই তো প্রথমে আমি সিমটাকে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে সঙ্গে ফোড়ন দেব, শুটকি দেব আর কাঁচামরিচ দেবো, তারপরে লাউ অ্যাড করব। কারণ সিমটাকে একটু কষিয়ে না নিলে সিমের গন্ধটা থেকে যাবে। এই তো শুটকি দিয়ে দিলাম, দিয়ে সিমটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা সিমটা কষিয়ে গেছে ভালোভাবে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দেব টন, লাউটা থেকে যখন পানি বের হয়ে আসবে, সফট হয়ে আসবে একটু, তখন আমি মাছটাও দিয়ে দেবো। বেগুনটাও দিয়ে দিলাম, এখানে থেকে পানি বের হবে, তারপরে মাছ অ্যাড করবো। একটু সফট হয়ে আসলে তখন মাছ দিয়ে দেবো। এই তো লাউ থেকে পানি বের হচ্ছে, কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, আর মাছটাকে ভেজে নিয়েছি। পানিটা যখন একটু ভালোভাবে বের হয়ে আসবে, তখন আমি ইয়েটা দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দেবো। খুব মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন শীতের সময়, যখন শীতের লাউ আসে, লাউ, উড়ি, সিম, বেগুন, মাছ দিয়ে শুটকি দিয়ে এভাবে মিক্স করে রান্না করলে খুব মজা হয়। এই তো এই পর্যায়ে আমি মাছটাকে ওইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। এই তরকারিটাতে মাছটা একটু ভাঙা হলে খুব মজা লাগে। মাছটাকে ভেঙে দিলে এখন শুধু আরও 10 থেকে 15 মিনিট জাল খেলেই এটা হয়ে যাবে। এতে আর কোনো পানি দিতে হবে না, কারণ লাউয়ের
অনেকটা লাউ সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে এভাবে ঢেকে রাখবো, আর কিচ্ছু করতে হবে না। এই তো 10 মিনিট পরে আমার তরকারির অবস্থা হয়ে গেল। আমার লাউ, সিম, বেগুন দিয়ে মিক্স একটা কারি শুটকি দিয়ে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।